বাবা কই যেতেছ? আমি তো গেছিলাম বাজারে, বাড়িতে আইতাছি। তা তুই কই যেতেছস? বাবা আমার 500 টাকা দাও, আমি বাজারে যাবো, বাজারে যাই কিছু খামো। 5 টাকা? 5 টাকা তাতে কি করবি? এই 5 টাকা, 5 টাকা তার কি পাওয়া যাবো? ঠিক আছে বাবা দাও। এই যে 5 টাকাতে কি পাওয়া যাবে না তাই কও। তোমার সাহস কম না যে আমি একটু পিছে পড়ছি, লুকায় লুকায় পোলারে টাকা দিতেছো তাই না? হ্যাঁ এই ওই হ্যাঁ তোর এত টাকা খাইতে মন চাই কে? হ্যাঁ এত সদাই খাইতে মন চাই কে? লিখে আমায় করতে পারছ না? থামো, তুমি এটা কি করলা? ছেলে 5টা টাকা চাইছে, এই 5টা টাকার জন্য তুমি ছেলের গায়ে হাত তুললা? এই তুমি তো ছেলের গায়ে হাত তুলো নাই, হাত তুলছো আমার গায়ে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলস? এই তুমি তোমার এই পোলার জন্য আমারে মারলা? আমি বসে থাকি, হ্যাঁ কি মনে করছো তুমি? হ্যাঁ এই তুই আমার গায়ে হাত তুললি? আরে আমার গায়ে হাত বাবা, তুললি? বাবা, আমার গায়ে হাত তুললি? শুনো তুমি থামো না। তো আমার লিগে সমস্যা, আমি চলে যেতেছি, যেদিন টাকা কামাইতে পারবো সেদিন আসবো, তোমরা ভালো থেকো। না দিহান, দিহান নাকামি করতে আসছে নিজের ছেলের সামনে আমার মাইরে, এখন ভালো করে শাস্তি আসছে। দেখি আজকে তুমি বাড়িতে কেমনে যাও, তোমার আমি দেখে নেব, কয়ে দিলাম। হ্যাঁ যা দেখে নিস। আজকে তুই আমার ভাত খাইতেছিস সেই পোলার জন্য, আর তুই আমার সাথে খারাপ আচরণ করলি, তুই আমার গায়ে হাত তুললি, আমিও তোর দেখে নিব। তুই ভাবিস চোখ নষ্ট কেন? তুই কি কান্না করছিস? না দেখ আমার কাছে একদম লুকাবি না, সত্যি কথা বলতো, তুই কি কান্না করছিস? দেখ এমনি বিরক্ত করিস না, যে এমনিতে মন মেজাজ ভালো না সকাল থেকে, তার মধ্যে বিরক্ত করিস না, সর আমার যাইতে দে। আরে দাঁড়া, বুঝতে পারছি তুই কান্না করছিস, তোকে বাড়িতে আবার ক্যাসেল শুরু হয়েছে তাই না? আচ্ছা তুই কি সকালবেলা কিছু খাইছিলি? না। কেন সকালে কিছু খাস নাই কেন? আরে রেডের লিগাই তো সকালে কিছুই খাই নাই, আব্বার কাছে 5টা টাকা চাইছি, এই টাকার লিগা আব্বা 5টা টাকা দিল, আর আমার ওই সৎমা সময় টাকাটা নিয়ে গেল গা, আর আব্বারে আমার সৎমা মারছে, আর এর কারণে আমি এবার চলে পড়ছি, কইছি 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো গা, প্রয়োজন হলে ব্যান্ড ঠেলে রাখাবো। এই তুই কি বলতেছিস, পাগল হয়েছিস নাকি? হ্যাঁ। তুই একটা কাজ কর, তুই তোর মামাকে বাড়িতে যা, তাহলেই হয়ে যাবে। কি লিগা মামাকে বাড়িতে যাবো? আমার মামাকে বাড়িতেও যাইতে না, কোনো বাড়িতেও যাইতে না, আমি আমার মতো যাবো, কাম করে খামো, প্রয়োজন হলে কামটা দিয়ে খামো। দেখ এমন করে পাগলামি করিস না, তোর যেহেতু 500 টাকা এতই দরকার, চল আমি তোর টাকা দিব। কেন তুই কি আমার কিছু লাগস না আমি তোর কিছু লাগি? না আমি তোর কাম করে দিছি যে তুই আমার টাকা দিবি? হ্যাঁ তোর টাকা আমার না লাগবো না, এ যা তো আগলা বিরুদ্ধে আস নে যা। দেখ এইভাবে রাগ করিস না, আমি তো তোরে ভালো কথাই বলতেছি, তুই চল আমার সঙ্গে। এই দেখ ধরলে আমি তো আজারে পেছাল পারতে পারবো না, তুই আমার যাইতে সর। আরে আরে আমার কথাটা তো শোন। উফ, এই ছেলেটারে নিও না, আর পারি না, সব সময় শুধু এমন করে রাগ করে। এই কিরে সুন্দরী, কই যাও? হ্যাঁ কই যাই? তোর কই ফোন দিতে হবে? এই তোমার যে আমি একটা অফার দিছিলাম, ওই অফারটা তো রাজি হইল না। হ্যাঁ আরে তুই কি করে ভাবলি যে তোরে বিয়ে করতে আমি রাজি হব? তোর চেহারা একবার আয়নায় দেখছস, পুরো বান্দর। আরে বিয়ে না করলা, বিয়ে দিতে সব কিছু না, আরো কিছু আছে না? তোর কি মাথা খারাপ হইছে নাকি? তোর কত বড় সাহস, তুই আমার প্রেমের প্রস্তাব দিস তাই না? জুতা কইরা এমন মার দিব না, আর একদিন আমার এমন কথা বলার সাহস পাবি না। তোর জুতা দিয়ে মারলে তোর জুতাই নষ্ট হবে, বুঝছিস কি? আমি নষ্ট হবো না। ই রাজি হবে কি? ভালো হবে গেলাম না কত শখ রাজি হবো বলে। ছাড় আমার রাস্তার সাইড দে, আমার সকাল সকাল আমি আমার মুডটা নষ্ট করতে চাই। শোন এই ভাই কি রাজি হইছে ভাই? কি হইছে? কিছু না তো। আরে দেখেন না ভাই, ও আমার ডিস্টার্ব করে সব সময়। আর ডিস্টার্ব না। তাহলে ই ও বুঝছি, রাস্তায় মেয়ে মানুষ দেখলে কি কুরকুরি ওঠে তাই না? খারাপ, তোমার কুরকুরি এসে থামাই যাচ্ছে। এই বেটা, এই এই বেটা, এই কি শুরু করছো? হ্যাঁ আজ দেরি করছ রে, হ্যাঁ একটা ঘুষি দিয়ে আবার যত্ন তাল দিও যা। ভাই বিষয়টা বুঝতেছেন না। বিষয়টা বোঝা দরকার নাই, মেয়ে মানুষ দেখলে কি সমস্যা? বাই 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 বাই। এই শোন, এদিকে আয়। এই পুকুর পারে মেয়ে মানুষ গোসল করে, তুই আশপাশে ঘোরাঘুরি করছে, তোর মানে আর কোনোদিন না দিই আশেপাশে যা। ঠিক আছে যা। শালা আপনার যে কি বলে ধন্যবাদ দিমু, ভাষা খুঁজে পাইতেছি। আচ্ছা
আপনার তো কখনো এই গ্রামে দেখি নাই, আপনি কি নতুন আসছেন? আসলে আমি এই গ্রামে নতুন, ঢাকা যাইতেছি তো, তাই 2 চোখ দিকে যাইতেছে, দিকে যাইতেছি গে ঢাকায় যাবো গা, কাম করে খামো। আচ্ছা যাই হোক, আপনার লোক এগুলো কি করবো, আপনি আপনার বাড়িতে যান, আমি যাই দেখি। ও আচ্ছা, আমাদের না অনেকগুলো বাস আছে, আপনি যদি চান আপনাকে আমি নিয়ে যেতে পারি। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ভালোই হয়, তাহলে চলেন যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এগুলো কি শুনতাছি কম তো? শুনলাম আজকে ওনাকে আপনারা সংসারে অশান্তি করছেন। হরে মা, তুই যা শুনছস সবই সত্যি শুনছস, কিছুই মিথ্যা শুনস নাই। অশান্তি তোমার বাড়িতে প্রতিদিনই থাকে। চাচা, এটা কোনো কথা কম তো? আপনাকে অশান্তি লাগিয়া দিহান আমাদের সাথে ভালো করে কথা কয় না, আবার দিহান নাকি রাগ করে আজকে বাড়ি থেকে বের হয়ে গেছে। হ মা, ধ্যান বাইরেই গেছে। মানুষের বউ বিয়া করে, আর আমি অশান্তি বিয়া করছি। যেদিন থেকে বিয়া করছি ওই দিন থেকেই অশান্তি। চাচা, এখন তাহলে দিহান কই গেছে? রায়না আমারে কইলো যে দিহানটা নাকি যাইতে দেখছে রাগ কইরা, ওনাকে না খাইয়ে বের হয়ে গেছে। রায়না ওরা টাকা দিতে চাইছে, ওনাকে নেয় নাই। না খেয়ে সারাদিন কই কই থাকবো? হ মা, ঠিকই কইছস, না কইয়া না খাই বাইরে গেছে, কিন্তু কই আর যাব? আল্লাহর দুনিয়ায় আমার পোলার কোনো না কোনো জায়গায় স্থান হবই। আর না খায়ের কথা কর, না খায়া কোনোদিন মরে না মানুষ। না খায় থাক, ওরে আল্লাহ একদিন দিন দিব, ও 3 বেলা খাইতে পারবো। আমি ওরে দোয়া করছি, ওর বাবার দোয়া আছে, ও মানুষের মতো মানুষ হইতে পারবো। চাচা, তা না হয় আপনার দোয়ার সাথে আছে, কিন্তু মা বাবা ছাড়া কি কখনো সন্তান ভালো থাকে কোন চাচা? ও একা একা কই যাব, কি করব? মারে, আমি এটা জানি, মা বাবা ছাড়া সন্তানরা ভালো থাকতে পারে না। তাই আমিও তো চাইছিলাম আমার সন্তানরা আগলে রাখতে, কিন্তু কই পারলাম না। এটা নিয়তির খেলা। আমি যারে বিয়া করলাম তার চাইছিলাম যে সে মায়ের আদর দিয়া আমার ছেলেটা ধরে রাখবো। কই ধরে রাখলো, বংশ বাড়ির থেকে বাইর করতে বাধ্য করলো। থাক মা, ওসব কথা বাদ দে, তুই যাস বাড়িতে বেড়াতে যাস। হ্যাঁ আমি যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দোস্ত তুই নাইলি কেমনে? আর দুষ্ট যেমনি খাইছি, তুই না আমার একটা কাম দে। হ্যাঁ, আমার সৎ মার অত্যাচারে আমি বাড়িতে বাইরে আইছি। আরে দোস্ত, আমরা যে কাজ করি এটা অনেক কষ্টের কাম, এটা তুই করতে পারবি না। আরে বেটা করতে পারবো, করতে না পারলে ওরা আমি বুঝবো, তোর তো বুঝতে হবে না, তুই খালি কান্না দিয়া দে। আরে দোস্ত বুঝোস না কে, আমরা ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি বুঝছো। আর আমরা দেখছি তোর মা যখন বাইজা ছিল তখন তোর কত আদর করে বড় করছে বুঝছো। তুই কাম করতে পারবি না, বাড়িতে থাকা। দেখ দোস্ত, আমি এত কিছু জানি না, তুই আমার কাম দে, আমি এই কাম কইরা কুড়িবতী হবো। আর কুড়িবতী হইয়া ওই সৎপার মুখে ধামা পয়সা দিব। তুই জানি আমার কামটা দে না দোস্ত। হ্যাঁ দোস্ত, তুই বুঝতে পারছিস না। আর দোস্ত, আমি তোর পায়ে ধরি দোস্ত, তুই কামটা দে। আচ্ছা দোস্ত, চল দি কি করা যায়। ঠিক আছে দোস্ত, চল। আচ্ছা চাচা, তুমি তো ঢাকা যাও ভিক্ষা করো, তোমার সাথে কি কখনো দিহানের দেখা হয় নাই? হাসালি রে মা হাসালি। আরে বোকা মেয়ে, ঢাকা শহরে 3 থেকে 4 কোটি মানুষ বসবাস করে, এই দিহানের আমি খুঁজে পাবো কই থেকে? আর সবচেয়ে বড় কথা, এলাকার লোক যদি আমি দেখি, আমি তো লুকাই তাগর দেখে সামনাসামনি পড়ে লজ্জার বিষয় না। টাকা যায় ভিক্ষা করি, সামনাসামনি পড়ে গেলাম। তাছাড়া কেউ বিপদে বললে তো আরো দেখা করি না, যদি টাকা পয়সা চাই পরে দেখা সাক্ষাৎ করি না। চাচা, তোমার সাথে যদি কখনো দিহানের দেখা হয় তাহলে ওরা আমার কথা বললো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে কইতাছো, দিহানের সাথে দেখা হইলে আমি অবশ্যই তোমারে কমু। আর তাছাড়া আমি এমন জায়গায় ভিক্ষা করি, ওই জায়গা দিয়ে সব লোকের যাতায়াত করতে হয়। আর ফার্ম গেট বড় ব্রিজটা আছে না, ওই ব্রিজের উপরে আমি ভিক্ষা করি। একবারে দূর ফিনের মতো চাই চাই দেখমু সব লোকরে। দিহানরে পাওয়া মাত্রই আমি তোমার কথা কমু, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে চাচা, তোমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই রে মা, 10 গ্রাম ঘুরে বিকেলে আবার ঢাকা যাবো। এই যে দাঁড়ান, আমি তো আপনাদের সব জায়গায় খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতেছো কি লিগা? আপনার ছেলেটা যে এতদিন ধরে নিখোঁজ, আপনি কি একটা বার ওর কথা মনে করছেন? ওর কোথাও খুঁজতে গেছেন? আমার তো মনে হয় না যে আপনি ওর কোথাও খুঁজতে গেছেন। এই মেয়ে, এই তুমি কি কইলা আমার ছেলে? আমার আবার ছেলে হইলো কবে? আরে আজব তো, আপনার ছেলে হইলো মানে কিসব কথা বলতাছেন? আপনি যে একটা বিয়ে বসছেন, সেই ঘরে যে আপনার একটা ছেলে আছে, আমি তো সেই ছেলের কথাই বলতেছি।
আপনি কি ভুল লাগছেন নাকি? এই মেয়ে চুপ থাকো। বিয়া বইছে জামাই মাইনা নিছি, কিন্তু ওই শয়তানের বাচ্চারা কোনোদিন মাইনা নিব না। ওটা আমার কোনো পোলা টোলা না। যদি আমার পেটে থেকে হইতো তাহলে আমি ঠিকই মাইনা নিতাম। আসলে আপনার মতো মহিলারা না বুঝা নাই বিধা। আচ্ছা আপনি বলেন তো, রিহান হয়তো আপনার নিজের পেটের ছেলে না, কিন্তু আপনার সব ছেলে তো ছেলে মানে তো ছেলে। আপনার সাথে এমন কেন করেন? হ্যাঁ, আপনার মতো মহিলারা না আমি যদি পানিতে চুবাই মারি তাহলে আমার রাগ যাব না। আপনি কিন্তু ঠান্ডা। কি এত বড় শ্বাস! এই সাবরি, তুই আমারে শান্ডা কইলি তাই না? শান্ডার মতো আচরণ তো দেখাস নাই। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ এই মহিলার জীবনে যদি জামাইয়ের সুবা না দেখতে পারে, জীবনে যদি বিয়া না, হে আল্লাহ তুমি আমারে দেখায়া দিও ওর জানি কোনোদিন বিয়া না, 40 বছর জানি ঘরে ভিতরে থাকে, কোনোদিন জানি জামাইয়ের সুবা না দেখারে। কথায় আছে না যে শকুনের গায়ে কোনোদিন গরু মানে না। আপনি যে একটা শকুন, আপনার জায়গায় আমি মরমু নাকি? যত সব ফাজিল মহিলা। হায় গো, কোন এলাকায় বিয়া বইছি গো? এলাকার প্রত্যেকটা মানুষ আমার লগে শত্রুতামি করে, প্রত্যেকটা মানুষ। আমি তো এই বেড়া সংসার সুখে করতে পারবো না। কইছে রে আমার কতটুকু কথা হয়ে গেল। রা তার মেয়ের বউ না? কে চোখে কি দেখো না তাহার মেয়ের বউ নাকি? না দেখি, খোঁজ খবর কিছু পাইছাও নাকি? কি খোঁজ খবর? তার মেয়ের বলা দিহান হ্যাঁ, বিশাল কোটিপতি হয়েছে, আর আমাকে ভিক্ষা করতেছি না, কালা গাড়ি দেহে তোর পেরে গেছি, 400 টাকা দেন। ওমা গ্লাস নামাইছি, দিহান কোটটাই পরা, বিশাল নামি দামি লোক, হাতে 2 অ্যাসিস্ট্যান্ট, সুন্দর সুন্দর মেয়ে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ কোকি আমার পোলা না? আমার পোলা তো মেলা বড় লোক হয়ে গেছে গা। আমার পোলা জানো ঢাকা যায় গাড়ি কিনছে, আমি খবর পাইছি। আমি জানি আমার পোলা একদিন বিশাল বড় লোক হবো। ওই এই গেছে গা। আমার বল একদিন বিশাল বড় লোক হয়ে যাবো। শোনো, ব্যাগ খবরই আমরা রাখি, তুমি এই পোলাটারে খাইবার দেও নাই, গার ধাক্কা দিয়ে বাইরে থেকে বাইরে দিছিলে। কি বলতে বল কথা কইতেছ? শোনো, আমি মা হিসাবে আমার পোলারে শাসন করতে পারি। দিহান না হয় আমার সৎ পোলা, কিন্তু দিহানকে কিন্তু আমি কম ভালোবাসি নাই, বুঝছো? ঘরে যে আদর করে করছে কি তোমরা দেখছো? মাইসের কাছে শুনছিলাম তুমি জল্লাদ, ব্যবহার খারাপ, এখন তো দেখি তুমি বিশাল লোভী। যার মাত্র শুনছাও যে পোলা বড় লোক হইছে, আমার পোলা আমার পোলা। তোমাকে এলাকার মানুষের এই একটা সমস্যা, দেখছো যে আমার পোলা একটা বড় লোক হইতাছে, এখন তোমাকে সহ্য হয় না। পাড়ার গোলামেরা কারো ভালো দেখতে পারে না। কি ফাল ভার বানিয়েছে, এত ফাল ভাইরো না, ফাল ভাইরো না, যেভাবে পোলারে গার ধাক্কা দিয়ে বাইরে দিছে বাইরে থেকে, তোমারেও গার ধাক্কা দিয়া বাইরে থেকে বাইরে দিব, চিন্তা করো না। ওইসে ওইসে হকুনের দেয়ার গরম মরে না। কিন্তু সাগর যেগুলো আমার পোলা কুড়ি করতে গেছে গা, আসলে কি হইছে? কত মিশা কথা কব না, ওই এলাকার সবার খোঁজ খবর রাখে, তাইলে মানে আমার পোলাও কুড়ি করতে গেছে গা। যাই বাড়িতে যাই আগে এইখানে নিজের চোখে দেখা বিশ্বাস করবো। আচ্ছা আঙ্কেল, দিহান কি এখন আপনাদের ফোন দেয় না? না রে মা, দিহান আর আমার সাথে যোগাযোগ করে না, সেই যে গেল, এরপরে আর কোনো যোগাযোগ নেই। ইচ্ছা করলে তো সে আমার একটা ফোন দিতে পারে, এখন ফোনের যুগ, একটা ফোন দিলে কি বা হয়। আঙ্কেল দেখেন তো, এটা দিহান না? ও মা, এটা তো দিহানি, আমাকে দিহানের মধ্যে তো লাগতেছে। দিহান কেমন আছো? কি দেখো তোমরা? হ্যাঁ, দিহান বাবা, তুই ভালো আছো? হেই, তুই আমার ছাড়া এতদিন কেমনে থাকলি? তোর কষ্ট হয় নাই? তোরে ছাড়া না আমি অনেক কষ্টে আসছিলাম। বাবা, আমি অনেক কষ্ট করে থাকছি, তবে আমার কিছু করার ছিল না। আমিও সৎমার অত্যাচারে অতৃষ্ট হয়ে গেছিলাম, যার কারণে তোমার ফোন দিল আর বাড়ি ছেড়ে চলে আসছি। তবে কিছু করার ছিল না আমার, এইভাবে দিনের পর দিন অত্যাচার আমি মানে নিতে পারতেছিলাম না, তাই বাধ্য হইয়া আমি চলে আসছি। যাই হোক, আমার চলে আসাতে আমার কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ লাভই হয়েছে। আমি কোটিপতি হয়েছি, আমার এখন বড় বড় ব্যবসা আছে। বাবারে, আমি তো জানি তুই খুব কষ্ট পেয়ে গেছ, তারপরেও আমি তো বাবা, আমি তো তোর সাথে থাকতে পারি নাই, আমার তো খুব কষ্ট হয়েছে। যাক বাবা, চল তুই বাড়িতে চল। না, আমি আর ওই বাড়িতে যাইতে চাই না। ওই বাড়িতে গেলেই তার মুখটা আমার দেখতে হইব, আর আমি চাই না যে ওই বাড়িতে যাই না আরেকটা অশান্তির মধ্যে পড়তে। তুমি একটা কাজ করো, তুমি ওর সাথে ঢাকায় চলো। বাবারে, আমি ইচ্ছা থাকলেও যাইতে পারবো না, কারণ আমি তো আর একা যাইতে পারবো না, গেলে তারে নিয়ে যাইতে হইব। না না, আমি কোনো অশান্তি নিয়ে যেতে পারবো না। আরে দিহান, তুমি এইভাবে কথা বলতেছো কেন? যতই হোক উনি তো তোমার মা হয়, মার সঙ্গে কেউ এভাবে কথা বলে নাকি? উনি যতই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করুক, তুমি কোনো সঙ্গে খারাপ ব্যবহার করবা?
ঠিক আছে, আমি তারা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা দুজন কথা বল, আমি তোর মা রেডি করতে বলি যা। ঠিক আছে, শোনো, তুমি চাইলে কিন্তু তুমি আমাদের সাথে ঢাকা যেতে পারো। আমি যেতে যাবো তাহলে তো বাড়িতে বলে আসতে হবো, বাড়িতে না বলে যাবো নাকি? তাহলে একটা কাজ করো, তুমি তাহলে তোমার বাড়িতে যাও, তোমার বাবা মাকে বুঝিয়ে বলো, আমি আমার বাবা আর মাকে নিয়ে তোমাদের বাড়িতে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। ঠিক আছে, যাও।